কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। তো সকালে ঘুম থেকে উঠে এই যে আমি এই কাজে লেগে পড়েছি। গৃহিণীদের যা কাজ হয় আরকি। এই যে সবকিছু পরিষ্কার করে বেডশিটগুলো তুলে নিয়েছি। বেডশিটগুলো নোংরা হয়েছিল। ২ ঘরের বিছানায় আমি তুলে নিয়েছি। নিয়ে ধোয়া বেডশিট পেতে নিয়েছি। নিয়ে এই তো পুজোর বাসনগুলো পুজো দিয়ে রেখেছিলাম। তো এগুলো এখন মেজে নেবো আরকি। পুজোর বাসনগুলো মাজার পরে তারপরে আমি চলে যাবো দুপুরের রান্নার জন্য আরকি। যে আজকে দুপুরে তেমন কিছু রান্না করব না। মসুরের ডাল আছে আর কালকে যে আলু ভেজেছিলাম সেইটাও আছে, কাঁঠালের বিচি ভাজি আছে। আজকে শুধু একটু ডিম ভুনা করব আর পটল ভাজি করব। তো যাই হোক, কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন, যদি ভালো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। আর পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে, সাথে আপনারা দেখতে পান আরকি। তো এই তো আমি আপনাদের সাথে কথা বলতে, বলতে পুজোর বাসনগুলো মাজাও হয়ে গেল। আমি এখন ধুয়ে নিব একটা, একটা করে। আর আমার মতো যারা নতুন পেজ খুলেছেন, আমি যদিও নতুন না, আমার ১ বছর পার হয়ে গেছে পেজ খুলেছি। ১ম অবস্থায় অতটা অ্যাক্টিভ ছিলাম না, অতটা বুঝতামও না, অতটা জানতামও না। যার কারণে আমি একদিন যদি একটা ভিডিও আপলোড দিতাম, ২ দিন আর খবর থাকতো না। এরকম করে ১টা বছর আমি পার করে দিয়েছি। আর যখন বুঝলাম যে না, এভাবে হবে না, এভাবে যদি আমি কাজ চালাই তাহলে কখনোই ফেসবুকে সফলতা আসবে না। তারপর থেকে আমি এই ৩ মাসের মতো হলো আরকি যে আমি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। আমার যারা প্রতিদিনের ভিডিও দেখেন তারা অবশ্যই দেখবেন যে প্রতিদিনই আমি বড় লং ভিডিও একটা করে দিই আর রিলস ভিডিও ২ টা, ৩ টা, ৪ টা জয়টা পারি আরকি। এভাবে ছাড়ছি। তো দেখা যাক কি আছে ভাগ্যে, যদি সফলতা পাই তো ভালো, আর না পেলে নাই। দেখা যাক কি হয়। কিন্তু যারা নতুন পেজ খুলবেন ভাবছেন বা পেজ খুলেছেন, তারা আমার মতো ভুল যেন করবেন না। আর কোনোভাবেই আপনারা ভিডিওতে মিউজিক এড করবেন না নতুন অবস্থাতে। তো কোনো মিউজিকই এড করা যাবে না। আমার প্রায় ২০০ টার মতো রিলস আর ১০-১৫ টার মতো লং ভিডিও আমার ডিলিট করতে হয়েছে। এর আগেও কয়েকটা করেছি, আরও কয়েকটা আছে বাকি। তো যার জন্য আমার কনটেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু এসে রয়েছে। ওইটা কোনোভাবেই আমি উম ডিলিট করতে পারছি না আরকি। ওইটা কোনোভাবেই আমি সবুজ করতে পারছি না, টিক আনতে পারছি না। তো যাই হোক, এখন দেখা যাক, আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি কতদূর কি করতে পারি। তো এই তো এর মধ্যে আমি পটলগুলো ভেজে তুলে নিয়েছি। আর এখানে ডিমটাও আমি সিদ্ধ করে রাখা ডিমটা ছিলে নিয়েছি। ছিলে এই যে পেঁয়াজ আর রসুনটা আমি থেতো করে নিয়েছিলাম। এইটা আমি তেলে দিয়ে পেঁয়াজটা ভেজে নিব, পেঁয়াজ আর রসুনটা, যাতে কাঁচা গন্ধটা না থাকে আরকি। আর আমি আজকে ডিম ভুনাতে টক দই দিব। আমার ঘরে বাদাম ছিল না, যার কারণে আমি বাদাম বাটাটা দিতে পারলাম না। তো পেঁয়াজটা ওইদিকে ভাজা হতে, হতে আমি এইদিকে মসলাটা রেডি করে নিলাম। যে রেগুলার যে মসলা সেইটাই আরকি, যে আদা জিরে বাটা, ঝালের গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, হলুদ, এই আরকি। দিয়ে আমি মসলাটা খুব ভালোভাবে কষিয়ে নেবার পরে এখন আমি টক দইটাও তারপরে দিয়ে দিব। মসলাটা আগে কিছু সময় কষিয়ে নিব যাতে মসলা থেকে কাঁচা গন্ধটা না থাকে। আমি এখানে টক দই দিয়ে দিচ্ছি। টক দইটা দিয়ে দিলাম। দইটাও দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবার পরে এখন ডিমগুলো দিয়ে দিব। তো এই ডিম ভুনাটা খেতে খুব মজা হয়েছিল, ভালো হয়েছিল খেতে। এই তো এখন ডিমগুলো খুব ভালোভাবে এখন কষিয়ে নেব। আর এটা তো ঝোল করা যাবে না, কষানো রেখে দিব। যেহেতু মসুরের ডাল আছে সাথে, অতটা ঝোলের প্রয়োজনও হবে না। আর যেহেতু এখানে টক দই আমি দিয়েছি, সেইজন্য একটু টকটার ব্যালেন্স করার জন্য আমি সামান্য একটু স্বাদমতো চিনি দিয়ে দিলাম। আর গরম মসলা গুঁড়ো দিলাম। আর উপর থেকে ২ টা কাঁচামরিচ ভেঙে দিয়ে এই যে শুকিয়ে নামিয়ে নিব আরকি। হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিব। তো এই ছিল আজকে দুপুরের খাবার আমাদের। এই যে মসুরের ডাল, আলু ভাজি, কাঁঠালের বিচি ভাজি, পটল ভাজি আর ডিম ভুনা। তো ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।